Assalamu alaikum wa rahmatullah. Hello everyone, how are you? I hope that every single man of you are fine by the grace of Almighty Allah. দর্শক, আমার চ্যানেলের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যে দেখতে পাচ্ছেন আমি এখন কসবা ব্রাহ্মণবাড়িয়ার অন্তর্গত একটি মনোরম জায়গায় এসেছি। যে জায়গাটির নাম হচ্ছে মিনি সাজেক, রাঙামাটি জেলায় অবস্থিত। যে সাজেক, সে সাজেকের নাম অনুসারে এখানে নামকরণ করা হয়েছে। খুবই দর্শনীয় স্থান। এই জায়গাটি ঘুরে না দেখলে বোঝা যাবে না এই জায়গাটির সৌন্দর্য সম্পর্কে, যে কত সুন্দর মনোরম এক পরিবেশ, সুপার ন্যাচারাল এনভায়রনমেন্ট। তো আসুন দেখি, ঘুরে দেখি এখানে কি কি দেখা যাচ্ছে, কি কি দেখতে পাওয়া যায়। হাই বাডি, লেটস টেক এ লুক অ্যারাউন্ড দিস বিউটিফুল প্লেস। দর্শক দেখুন, জায়গাটি দেখে কি মনে হচ্ছে যেন আমি কোনো একটা পার্বত্য এলাকার মধ্যে রয়েছি। রাঙামাটি, খাগড়াছড়ি নতুবা বান্দর। যে আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থী দু তিনজন ভাই এখানে খুব আগ্রহী মেজাজে ছবি উঠাচ্ছেন, খুশি মেজাজ নিয়ে ছবি উঠাচ্ছেন। ব্রাহ্মণবাড়ি আখাউড়া থেকে আসছে এই ভাই দেখার জন্য। এই যে আরেকজন ভাই, এই যে হাফেজ সাহেব, মাশাল্লাহ দেখলে অনেক মায়া লাগে। উনি এসেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, সদর থেকে, এই মিনি সাজেক দেখার জন্য। আসুন ওনাদের সাথে একটু মজা করা যাক। সখ্যতা হয়ে গেছে আমার ওনাদের সাথে ইতিমধ্যে। কই ইয়ে কই? হ্যাঁ 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 হ্যাঁ, জি জি, আশেপাশে বোটও আসেনি দেখেন। ও আচ্ছা আচ্ছা। আমরা একটা ফ্যামিলি, ভালো একটা ফ্যামিলি রিসার্চ আছে। জি জি, ছেলে ভালো, হাফেজ মাওলানা মুফতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত টাইটেল পাওয়া যাবে, পাওয়া যাবে। একটা আলেম দিনদার মেয়ে সবাই দিতে চাইবে, কে আবার না চাইবে দিতে, পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ জি 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 জি, লজ্জা শুধু নারীর ভূষণ, এটা ভুল। এটা হচ্ছে সবচাইতে একটা বাজে ডায়লগ। লজ্জা হচ্ছে নবী আম্বিয়া ইকরামদের সুন্নত। সমস্ত নবীরা লজ্জা পাইতো, লজ্জা আছে, এটা ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জি 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 জি, রুমাল নাই, রুমাল নাই। ডিজিটাল যুগের লাজুক মানুষ তো, এই জন্য স্মার্টফোনে মানে মুখ ডাকতেছে। মাশাল্লাহ। দর্শক, এই যে একজন দর্শনার্থী ভাই দুলনায় দুলছেন এবং এই নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করছেন, এবং শহুরে জীবনের যে ব্যস্ততা, যে যান্ত্রিক ব্যস্ততাকে ভুলে থাকার জন্য, উনি মানসিকভাবে রিফ্রেশ হওয়ার জন্য এখানে এসে অবকাশমূলক জীবনযাপন করছেন। আসুন ঘুরে ঘুরে দেখি আরও এখানে কি পাওয়া যায়। এই যে দেখুন, এখানে লেখা রয়েছে আই লাভ কসবা। তবে এটি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের কসবা উপজেলার অন্তর্গত। দেখে আমরা বুঝতে পারতেছি লোকেশনটি। চতুর্পাশে সবুজ গাছগাছালির বেষ্টনে ঘেরাও করা, এবং মাঝখানে এক টুকরা পাহাড়, যেন খাগড়াছড়ি দিনালা রাস্তা দিয়ে বয়ে চলা রাঙামাটি জেলার অন্তর্গত সাজেকের একটি মিনি সংস্করণ। তাই এই জায়গাটির নাম দেওয়া হয়েছে মিনি সাজেক। হ্যালো ভিউয়ার্স, এই সুন্দর জায়গাটিতে এসে আমি যদি একটি ছবি না উঠাই তাহলে বলুন কি হবে। আমি এই আনন্দঘন মুহূর্ত, স্মৃতিটি ধরে রাখার জন্য এখানে বসে পড়লাম, এবং এখানে আমি একটি ছবি উঠাবো। কখনো যদি কোনো কাজে, ব্যক্তিগত ঘোরাফেরায়, অথবা যে কোনো উদ্দেশ্য নিয়ে এই ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আসেন, তাহলে অবশ্যই এখানে আসতে ভুলবেন না। এই যে শালদা নদী স্টেশনের পূর্ব দিকে প্রায় 5 কিলোমিটার চলাচল করলে এখানে এসে শহীদদের গণকবর নামে একটি স্পট রয়েছে।
স্বাধীনতা যুদ্ধের সময় যারা সম্মুখ সমরে অংশগ্রহণ করে শহীদ হয়েছিলেন ওনাদের গণকবর, এবং এর একটু কাছেই রয়েছে মিনি সাজেক। তো অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। এই যে দেখুন, দেখে কিন্তু বোঝা মুশকিল যে আমি একটা প্লেন ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছি। সে বৃহত্তর কুমিল্লা বিভাজিত হয়ে যখন চাঁদপুর হয়ে গেল, ব্রাহ্মণবাড়িয়া হয়ে গেল, এভাবে ভাগ হয়ে গেল, সে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত একটি খুব সুন্দর নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের একটি উৎস। এখানে যে পাহাড় রয়েছে, পাহাড়ের নিদর্শন রয়েছে, এটি দেখে বোঝার কোনো উপায় নেই যে এটি ব্রাহ্মণবাড়িয়া শহর। তো এইখানে কি কি রয়েছে আমরা একটু দেখি। এই যে দেখুন, বসে বিশ্রাম নেওয়ার জন্য মাচাং সিস্টেমের একটি গোল ঘর দেখা যাচ্ছে। কিছু দর্শনার্থী এখানে হাঁটছেন এবং দোলনা একটি রয়েছে, দোলনায় মানুষ দোল খাচ্ছে। এখানে নেই হয়তো বাংলাদেশের বিভিন্ন জেলার যে অত্যাধুনিক পার্কগুলি রয়েছে, যেমন ফ্যান্টাসি কিংডম কিংবা ফয়েজ লেক, এরকম হয়তো জাঁকজমক কোনো কিছুই নাই। কিন্তু এখানে আসলে আপনি খুঁজে পাবেন গ্রামীণ যে একঘেয়েমি পরিবেশ কিংবা শহুরে জীবনের যান্ত্রিক ব্যস্ততা, এই দুই রকমের বিরক্তিকর জীবন থেকে আপনি কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন এখানে আসলে। হ্যাঁ, এখানে আসার পরে আপনি খুঁজে পাবেন আমাদের পূর্বপুরুষদের জীবন থেকে হারিয়ে যাওয়া যে সোনালী যে অতীত, যে প্রাকৃতিক পরিবেশের অতি সান্নিধ্যে তাদের জীবনযাপন ছিল, এরকম একটি পরিবেশ। এখানে এসে আপনি মানসিকভাবে রিফ্রেশ হবেন অন্তত, আর কিছু নাই বা পেলেন। আর এটাই হচ্ছে আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য সবচাইতে বড় নিয়ামক। দর্শক, এই যে দেখুন, সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে, সন্ধ্যা অতি নিকটে চলে এসেছে, অতি কাছে সন্ধ্যা। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানায় রুদ্রের এই জীবনানন্দ দাশের হাই চিল কবিতাটি মনে পড়ল। সন্ধ্যা আসার আর কিছু সময় বাকি রয়েছে, সন্ধ্যা আসার আর কিছু সময় বাকি রয়েছে। দেখুন, দর্শনার্থী ভাইয়েরা অত্যন্ত আনন্দিত মেজাজ নিয়ে, অত্যন্ত খুশি মনে ওনারা দোলনায় চড়ছে। তো এইরকম দোলনায় চড়া দেখে আমারও একটু দোলনায় চড়ার স্বাদ জাগলো। দর্শক দেখুন, খুব ভালো লাগছে, খুব এনজয়েবল একটি ক্ষণ, একটি মুহূর্ত। এরকম আনন্দ পেতে হলে মিস করবেন না প্লিজ। ব্রাহ্মণবাড়িয়া কসবা দিয়ে যখনই যাবেন একটু অবসরকালীন সময় এখানে নেমে আসবেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা দিয়ে যখনই যাবেন একটু অবসর নিয়ে যান্ত্রিক জীবন অথবা শহুরে গ্রামীণ জীবনের একঘেয়েমি থেকে একটু অবসরে গিয়ে এখানে চলে আসবেন। বাংলা পাত্তরে অবস্থিত মিনি সাজেক। জি জি, আই লাভ কসবা, আই লাভ মিনি সাজেক।